এখন সংস্কৃত আবৃত্তি জাপানের ছাত্রবৃন্দ, তারা কলকাতা সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের পাঠরত বর্তমানে। তাদের নাম হলো রেবি, হাতু, ইজো এবং জেন। এরা এখন সংস্কৃত আবৃত্তি করবে। হে নিত্যমুক্তসততং বিমহাবরেণ্যা আনন্দরূপ ভুবি বৈ জনমুক্তকস্য বীরসূয়তে তব সুপ্রভাতম সন্তাত্মমানবগণেষু মহাকৃপাতে প্রজ্ঞাবতামপি হিতে মহনীয় প্রজ্ঞা সূর্যপ্রভাসমপি তে কমনীয় কান্তি বিশ্বস্য বীরসূয়তে তব সুপ্রভাতম নিঃস্বার্থ হে কমলনেত্র মহাসমুদ্রা স্নিগ্ধং বিশাল হৃদয়ং হিতবেতি জানে যোগ্যাং নরাং হি কুরুনা সকলাশ্চ পৃথিব্যা বিশ্বস্য বীরসূয়তে তব সুপ্রভাতম বিশ্বস্য বীরসূয়তে তব সুপ্রভাতম। 29তম জাতীয় যুব দিবসের প্রস্তাবনা করবেন স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ, অধ্যক্ষ, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। মঞ্চে উপবিষ্ট আজকের এই যুব দিবসের অনুষ্ঠানের সভাপতি স্বামী দিব্যানন্দজি মহারাজ, অন্যান্য উপস্থিত সন্ন্যাসী ও ব্রহ্মচারী বৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা ও শিক্ষক শিক্ষিকারা, আমরা স্বামী বিবেকানন্দের 150তম বর্ষে তার যে বিরাট উদযাপন শুরু হচ্ছে কদিন পরে, তার প্রাক্কালে দাঁড়িয়ে রয়েছি। এই কয়েকদিন পরেই 20শে জানুয়ারি এই বেলুড় মঠেই বিরাট করে তার উদযাপন হবে। তার দুদিন আগে স্বামী বিবেকানন্দের যে পৈতৃক ভিটা কলকাতায়, সেখানেও অনুষ্ঠানের একটি পর্যায় থাকবে। আমাদের এই সময় দাঁড়িয়ে এই উদযাপনের চতুর্দিকে যে একটা স্বতঃস্ফূর্ত জোয়ার, সেই সময় দাঁড়িয়ে মনে পড়ছে স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে এলেন শিকাগো ধর্ম সম্মেলনে তথা ইংল্যান্ডে বেদান্ত ও ভারতের ধর্মের কথা প্রচার করার পর কলকাতায় যখন এলেন, শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নামলেন, তখন মানুষের মধ্যে এক অদ্ভুত আবেগ আর জোয়ার দেখা গিয়েছিল। শিয়ালদা স্টেশন থেকে তাকে আনার জন্য যে ঘোড়া গাড়ি ঠিক হয়েছিল, সেই ঘোড়ার গুলোকে ছেড়ে দিয়ে ছাত্ররা, তার পুরনো কলেজের ছাত্ররা, যেখানে তিনি পড়াশোনা করেছিলেন, সেই কলেজের ছাত্ররা ঘোড়ার গাড়িকে টেনে নিয়ে চলে যায়। চতুর্দিকের এই 150 বছরে যখন আমরা ছাত্র যুবকদের এই আবেগ দেখি, তখন সেদিনের কথা মনে পড়ে যায়। এই 1897 সাল স্বামীজি যে ফিরে এসেছিলেন, এই বছরে স্বামীজি আরেকটি বড় কাজ করেছিলেন। ছাত্ররা যারা তোমরা এখানে আছো, তোমাদের একটি প্রশ্ন জিজ্ঞেস করব এই উপলক্ষে, এই বছর সম্পর্কে। সেই বছরে স্বামীজি
এই রামকৃষ্ণ মিশন যেখানে এই অনুষ্ঠান হচ্ছে সেটির প্রতিষ্ঠা করেছিলেন তার গুরু ভাইদের এবং শ্রীরামকৃষ্ণের অন্য যারা গৃহী ভক্তরা তাদেরকে একসঙ্গে একটি সভায় ডেকে নিয়ে। তোমরা কেউ বলতে পারবে সেই তারিখটা কবে ছিল? রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার তারিখটা তোমরা কেউ বলতে পারবে? একজন কেউ? রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার তারিখ 1897 সালে। হ্যাঁ, যে কেউ? হ্যাঁ, কত তারিখ? আচ্ছা, আমি বাঁ দিক থেকে শুনতে পাচ্ছি, সামনে থেকে কাউকে শুনতে পাচ্ছি না। কেউ জানো না সামনে যারা বসে আছো? 1 মে 1897 সাল স্বামীজি এই বাগবাজারে শ্রীরামকৃষ্ণের এক ভক্ত, নাম তার বলরাম বসু, তাঁরই বাড়িতে একটি সভাতে তিনি এই ঘোষণা করেন, ভক্তদের আহ্বান জানান যে ঠাকুরের নামে প্রতিষ্ঠিত এই সংঘে তারা তাঁর আদর্শ রূপায়ণের জন্য একত্র হন। স্বামীজি এই সভাতেই আরেকটি বড় ডাক দিলেন যে আমরা শুধুমাত্র নিজের মুক্তির জন্য, নিজের আধ্যাত্মিক অনুভূতির জন্য সাধনা না করে যেন বহুজন হিতায় বহুজন সুখায়, সবার কল্যাণের জন্য এই বিরাট ভারতবাসীর জনগণের সামগ্রিক জাগরণের জন্য এই রামকৃষ্ণ মিশন যেন নিয়োজিত হয়, এই ডাক দিলেন। শ্রীরামকৃষ্ণের যে বাণী, যে বার্তা, শিবজ্ঞানে জীব সেবা, এই বার্তা যাতে রামকৃষ্ণ মিশনেরও মূল বার্তা হয়ে দাঁড়ায়, সেই আহ্বান তিনি সেই দিন জানিয়েছিলেন। সেই দিনের রামকৃষ্ণ মিশনের এই সভা ছিল ছোট্ট, মাত্র কয়েকজন উপস্থিত ছিলেন। এখন ধীরে ধীরে তার সেই আহ্বান অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। তারই আমরা ফলশ্রুতি দেখতে পাচ্ছি। আজ সকাল থেকে কত স্কুল থেকে ছেলেমেয়েরা এসেছে, ভক্তরা এসেছেন, শিক্ষক শিক্ষিকারা এসেছেন। স্বামীজি এই যে বহু জনের উদ্দেশ্যে ডাক দিলেন, তার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা তার হয়েছিল যখন তিনি শ্রীরামকৃষ্ণের দেহান্ত 1886 সাল, তারপরে সারা ভারতবর্ষে পরিব্রাজক অবস্থায় ঘুরে বেড়ান। এই সময় তিনি বিভিন্ন প্রদেশের মানুষদের সঙ্গে পরিচিত হন, তাদের ভাষা সংস্কৃতি তার সঙ্গে পরিচিত হয়ে আক্ষরিক অর্থে সারা ভারতের ধর্মের মুখপাত্র হয়ে দাঁড়ালেন। এই যে ভারতের সঙ্গে একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা, তা নরেন্দ্রনাথ দত্তকে বিবেকানন্দে উত্তরিত করল, স্বামীজিকে ভারতের কৃষ্টি তথা সভ্যতার ঠিক যেন একজন প্রতিভু করে তুলল। শিকাগো ধর্ম সম্মেলনে তিনি যে ভারতের তথা হিন্দু ধর্মের কথা বললেন, সেটা শ্রীরামকৃষ্ণের জীবনের থেকে যেরকম তিনি জেনেছিলেন, সেরকম পরিব্রাজক অবস্থায় ভারতের নরনারীকে প্রত্যক্ষ জেনে তার বলে দৃপ্ত হয়ে ভারতের কথা বলতে পেরেছিলেন। এই পরিব্রাজক অবস্থায় বেশ মজার কয়েকটি ঘটনা হয়েছিল। আমরা দুটি ঘটনার কথা বলতে পারি এই প্রসঙ্গে। পরিব্রাজক অবস্থায় স্বামীজি কাশীতে একটি মন্দিরে গেছেন, দুর্গা মন্দির। সেই মন্দিরের সামনে বেশ কিছু ঝোপ জঙ্গল হয়ে রয়েছে, সেখানে স্বামীজি হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ পেছন থেকে দেখতে পেলেন একটা বড় বড় বাঁদরের দল তাকে অনুসরণ করছে, তাকে তাড়া করছে। স্বামীজি এত বলবান মানুষ, এত সাহসী মানুষ, তিনিও তাদের দেখে ভয় পেয়ে গেলেন, দৌড়তে লাগলেন, প্রাণ ভয় দৌড়তে লাগলেন। হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনলেন, একটি সাধু পেছন থেকে তাকে বলছেন, ভয় পেও না, রুখে দাঁড়াও। স্বামীজি এই সাধুর কথা শুনে ঘুরে দাঁড়ালেন। হাতে তার অস্ত্রশস্ত্র কিচ্ছু নেই, কিন্তু এই ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে, এই বিপদের সম্মুখীন হওয়ার সঙ্গে সঙ্গে এই বাঁদরের দল, হিংস্র বাঁদরের দল, তারা থমকে দাঁড়ালো। থমকে দাঁড়িয়ে একটু পরে ধীরে ধীরে মিলিয়ে গেল। স্বামীজি পরবর্তীকালে তাঁর বক্তৃতায় বলেছিলেন, জীবনে এরকম অনেক বিপদ আসবে, জীবনের নানা সময়ে নানা সিদ্ধান্ত নিতে হবে। সেই সময় দাঁড়িয়ে স্বামীজি ইংরাজিতে বলেছিলেন, ফেস দ্য ব্রুট,
কঠিন অবস্থাকে সম্মুখীন করো, তাহলে দেখবে ধীরে ধীরে যেটাকে তুমি কঠিন, যেটাকে অতিক্রম করা যাবে না বলে ভেবেছিলে, সেটা অনায়াসে অতিক্রম করতে পারবে। স্বামীজি আরেকটু এগিয়ে গিয়ে ভারতে হাজির হলেন রাজস্থান। ইতিহাস প্রসিদ্ধ সেই রাজস্থানে স্বামীজি ঘুরতে ঘুরতে আলোয়ার নামে একটি ছোট্ট রাজ্যে গিয়ে পৌঁছলেন। আলোয়ারের রাজা যিনি, তার নাম মঙ্গল সিং, তিনি ভগবান টগবানে বিশ্বাস করেন না। স্বামীজি তার সভায় গিয়ে উপস্থিত হতে স্বামীজির সঙ্গে কথাবার্তা বলে রাজা কিছুটা বিদ্রূপ ছলে বললেন যে, স্বামীজি, আপনাকে তো শিক্ষিত বলে মনে হচ্ছে, তাহলে এইভাবে আপনি ভিখিরির মতো সন্ন্যাসী হয়ে বেরোচ্ছেন কেন? স্বামীজিও একটুও ঘাবড়ে না গিয়ে তাকে বললেন, মহারাজ, আপনার তো দায়িত্ব এই প্রজাদের দেখভাল করা, সেটা না করে আপনি এই ইংরেজ রাজকর্মচারীদের সঙ্গে বনে বনে পশু শিকার করে বেরোচ্ছেন কেন? মহারাজ একটু থমকে গেলেন। রাজার মুখের ওপরে এইভাবে কেউ কথা বলে না। রাজা একটু পরে আরেকবার স্বামীজিকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনি তো শিক্ষিত সন্ন্যাসী, এই মূর্তির মধ্যে ভগবান আছে আপনি বিশ্বাস করেন? কোথায় ভগবান? স্বামীজি তৎক্ষণাৎ উত্তর দিলেন না। কিছুক্ষণ পরে রাজার যিনি দেওয়ান সভায় উপস্থিত ছিলেন, তাকে বললেন একটি ছবি নামিয়ে আনতে। এই ছবিটি মহারাজ, মানে রাজ্যের যিনি রাজা, তারই ছবি, যিনি বসে রয়েছেন স্বামীজির সঙ্গে কথা বলছেন। স্বামীজি দেওয়ান ছবিটা নামিয়ে আনার পর তাকে বলছেন, দেওয়ানজি, এই ছবিটার উপর একটু থুতু ফেলুন তো। সভাসদরা সবাই বসে রয়েছে, মহারাজও বসে রয়েছেন, তার সামনেই স্বামীজি দেওয়ানকে বলছেন ছবির ওপরে থুতু ফেলতে। দেওয়ান তো সন্ত্রস্ত হয়ে গেছেন কথা শুনে। স্বামীজি বলছেন, আরে কি হয়েছে? এটা তো ছবি মাত্র, একটা কাগজ, তার উপরে কিছু কালি পড়েছে মাত্র। আপনি সত্যিকারের মহারাজ তিনি নন, এতে থুতু ফেলতে কি আছে? স্বামীজি জোর দিয়ে বলে যাচ্ছেন, আর দিওয়ান ততই যেন পিছিয়ে যাচ্ছেন। স্বামীজি তখন মঙ্গল সিং এর দিকে তাকিয়ে বললেন, দেখুন মহারাজ, আপনি সত্যি সত্যি এই ছবিতে নেই, কিন্তু আরেকটি অর্থে আছেন। এই ছবি আপনার প্রতিভু, আপনাকে মনে করিয়ে দেয়। আপনার দিওয়ান আপনার কথা মনে করেন এই ছবিটা দেখলে। সেরকম যে ভক্ত মূর্তির কাছে বা প্রতীকের সামনে দাঁড়িয়ে পুজো করছেন, তিনি প্রার্থনা করে বলেন, দেখুন ভগবান, আমি আপনার বিরাট সত্তাকে ধারণা করতে পারছি না, এই জগৎ জোড়া আপনার সত্তাকে আমি ধারণা করতে পারি না, তাই এই সামান্য মূর্তির মধ্যে, প্রতীকের মধ্যে আপনার আরাধনা করছি। আপনি কৃপা করে আমার হৃদয়ে উপযুক্ত জ্ঞান দিন, ভক্তি দিন আপনার সম্পর্কে। রাজা মঙ্গল সিং স্বামীজির কাছে এই যে হিন্দু ধর্মের মূর্তি পুজোর তত্ত্বের কথা শুনে চমকে গেলেন। শুধু পরিব্রাজক অবস্থায় নয়, স্বামীজির মধ্যে এই যে বীরত্ব, এই যে তেজ আমরা ছোটবেলা থেকে দেখেছি। স্বামীজির খুব প্রিয় ছিল আমাদের একটি চরিত্র, উপনিষদের চরিত্র, তার নাম নচিকেতা। তোমাদের মতো বাচ্চা ছেলে, সে যমরাজের কাছে গিয়ে হাজির হয়েছিল, নানা দার্শনিক তত্ত্ব জানতে চেয়েছিল। যমরাজ তাকে বলেছিলেন নানা কথা মাঝখানে, উত্তিষ্ঠতা জাগ্রতা প্রাপ্য বরান নিবোধতা, বলেছিলেন ওঠো, জাগো, শ্রেষ্ঠ গুরুদের কাছে যাও, শিক্ষকদের কাছে যাও, গিয়ে নিজের ভেতরে যে আত্মিক শক্তি আছে তাকে জাগাও। স্বামীজিও যেন এই 150 বছরের মুখে দাঁড়িয়ে আমাদের সবার কাছে আহ্বান করছেন, উঠে দাঁড়াও, সাহস করো, তোমার ভেতরে অনেক শক্তি আছে। মহাভারতের কৃষ্ণ যেরকম অর্জুনকে বলেছিলেন, তোমার ভেতরের এই ক্লীবতা, নির্বীর্যতা ঝেড়ে ফেলো, অনেক শক্তি আছে তোমার মধ্যে, ভয় পাচ্ছ কেন যুদ্ধ করতে? স্বামীজিও যেন এই সময় দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে, জাতির যুবকদের উদ্দেশ্যে এই যুব দিবসে দাঁড়িয়ে বলছেন, ওঠো, জাগো, ভয় পেও না, দেশকে জাগাও,
দেশের মানুষের জন্য অনুভব করো, তাদের দুঃখ নিরসন করার চেষ্টা করো। আজকের এই শুভ দিনে স্বামীজির কাছে প্রার্থনা জানাই, তিনি আমাদের হৃদয়ে এইভাবে সাহস দিন, অনুপ্রেরণা দিন, আমরাও দেশের জন্য, সমাজের জন্য কিছু করতে পারি। স্বামীজিকে প্রণাম জানিয়ে শেষ করছি। নমস্কার। এতক্ষণ প্রস্তাবনা করলেন স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ। এখন রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের ছাত্রবৃন্দ স্বদেশ মন্ত্র পাঠ করবে। স্বদেশ মন্ত্র স্বামী বিবেকানন্দ। হে ভারত, এই পরানুবাদ, পরানুকরণ, পরমুখাপেক্ষা, এই দাস ও সুলভ দুর্বলতা, এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা, এই মাত্র সম্বলে তুমি উচ্চাধিকার লাভ করিবে। এই লজ্জাকর কাপুরুষতা সহায়ে তুমি বীরভোগ্যা স্বাধীনতা লাভ করিবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ। সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না তোমার সমাজ সে বিরাট মহামায়ার ছায়া মাত্র। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ম্যাথর, তোমার রক্ত, তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। তুমিও কোটি মাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা, আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এতক্ষণ রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়ের ছাত্রবৃন্দদের থেকে স্বদেশ মন্ত্র পাঠ শুনলাম। এখন হিন্দিতে ভাষণ প্রদান করবেন ব্রহ্মচারী যক্ষবীর মহারাজ, ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্র, বেলুর মঠ। ओम नमः श्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे। आज राष्ट्रीय युवा दिवस पर उपस्थित पूजनीय स्वामी दिव्यानंद जी महाराज, स्वामी त्यागरूपानंद जी महाराज, श्रद्धेय सन्यासी ब्रह्मचारी वृंद, आदरणीय शिक्षक शिक्षिकाएं व छात्र और छात्राएं, स्वामी विवेकानंद का व्यक्तित्व एक समुद्र की तरह विशाल व गहरा था, जिसकी थाह लेना हमारे लिए संभव नहीं। उनकी प्रतिभा बहुमुखी थी। अलग अलग व्यक्तियों ने उन्हें अलग अलग ढंग से देखा। किसी ने उन्हें योद्धा सन्यासी, साइक्लोनिक मंक, किसी ने युग नायक, युग प्रवर्तक, युगाचार्य, विश्व मानव, राष्ट्र दृष्टा आदि आदि उपमाएं उन्हें दी गईं। 40 वर्ष से भी कम आयु व सिर्फ 10 वर्ष का कार्यकाल, क्योंकि उन्होंने जितना भी कार्य साहित्य व्याख्यान आदि किया वो 10 वर्ष के अंदर ही किया। जैसा कि उन्होंने स्वयं यहाँ बेलूर मठ में ही कहा
कि मैं जो कार्य करके जा रहा हूं वो 1500 वर्षों के लिए पर्याप्त है। और उनकी दृष्टि से कोई भी विषय छूटा नहीं। धर्म, दर्शन, शिक्षा, साहित्य, कला, संस्कृति, नारी जागरण, समाजवाद आदि आदि पर उनके मौलिक विचार हमें मिलते हैं। रविंद्रनाथ टैगोर ने फ्रांस के साहित्यकार रोमा रोला, जो कि नोबेल पुरस्कार विजेता भी थे, लिखा था कि यदि आप भारत को जानना चाहते हैं तो स्वामी विवेकानंद का अध्ययन कीजिए। यदि उसमें सब कुछ सकारात्मक है, नकारात्मक कुछ भी नहीं है। यदि हम भारत के आत्म स्वरूप को जानना चाहते हैं तो हमें निश्चय ही स्वामी विवेकानंद के ग्रंथों का अध्ययन करना होगा। उनको जाने बिना भारत के मूल स्वरूप को जाना ही नहीं जा सकता, क्योंकि स्वामी जी ने स्वयं अपने को एक घनीभूत भारत, कंडेंस्ड इंडिया कहा था। भारत को स्वतंत्रता दिलाने वाले महात्मा गांधी, सुभाष चंद्र बोस, जवाहरलाल नेहरू, तिलक आदि ने स्वामी जी से ही प्रेरणा प्राप्त की। महात्मा गांधी ने कहा कि स्वामी विवेकानंद का साहित्य पढ़ने के बाद मेरा देश प्रेम हजारों गुना बढ़ गया। अब मैं स्वामी जी के जीवन की एक घटना का उल्लेख करना चाहूंगा, जैसा कि अभी थोड़ी देर पहले ही स्वामी त्याग रूपानंद जी महाराज ने भी कही, क्योंकि वो स्वामी जी के जीवन की एक बहुत ही महत्वपूर्ण घटना है। तो स्वामी जी के परिव्राजक जीवन में जब वे एक बार काशी में थे तो दुर्गा मंदिर से दर्शन करके लौट रहे थे। उसी समय बंदरों के एक झुंड ने उनका पीछा किया। स्वामी जी डरकर भागने लगे, बंदर भी पीछा करते रहे। आगे जाकर रास्ता बंद हो गया। उसी समय एक वृद्ध सन्यासी ने पीछे से चिल्लाकर कहा, भागो मत, सामना करो, फेस द ब्रूट। और स्वामी जी मुड़कर बंदरों के सम्मुख खड़े हो गए। बंदर भाग खड़े हुए। इस घटना से हमें शिक्षा मिलती है कि हम जब भी कोई कार्य करते हैं तो अनेक विपत्तियां, कठिनताएं, विघ्न बाधाएं हमारे सामने आती हैं, लेकिन हमें उससे डरकर भागना नहीं चाहिए, उसका सामना करना चाहिए। स्वामी जी के जीवन में शुरू से लेकर अंत तक कितनी विपत्तियां सामने आईं, उन्होंने कभी हार नहीं मानी। उनका पूरा जीवन संघर्षमय था। गीता में भी भगवान श्री कृष्ण ने अर्जुन से यही कहा, माम अनुस्मर युद्ध चा, हे अर्जुन तू युद्ध से भाग मत, तू मेरा स्मरण करते हुए युद्ध कर। कबीर ने भी कहा है, जिन ढूंढा तिन पाइया, गहरे पानी पैठ, जो बौरा डूबन डरा, रहा किनारे बैठ। अर्थात इस संसार समुद्र में अनेक रत्न हैं, लेकिन जो इसमें कूदने से डरते हैं वे किनारे पर ही बैठे रहते हैं, उनसे कोई महान कार्य हासिल नहीं होता। स्वामी जी कहते थे, विश्वास, विश्वास, अपने आप में विश्वास, ईश्वर में विश्वास, यही महानता का रहस्य है। प्राचीन धर्मों ने कहा वो नास्तिक है जो ईश्वर में विश्वास नहीं करता। नया धर्म कहता है वो नास्तिक है जो अपने आप में विश्वास नहीं करता। लेकिन इस आत्मविश्वास को प्राप्त करने के लिए सर्वप्रथम आवश्यकता है शारीरिक बल। इसीलिए स्वामी जी ने कहा कि हे युवकों, शक्तिशाली बनो। तुम गीता के अध्ययन की अपेक्षा फुटबॉल के द्वारा ही ईश्वर के अधिक समीप पहुंच सकोगे। इसका अर्थ ये नहीं कि फुटबॉल खेलना ईश्वर प्राप्ति का एक साधन है, बल्कि जब हमारा शरीर शक्तिशाली होगा तभी हम श्री कृष्ण की तेजस्वी वाणी व अपार शक्ति का अनुभव कर सकेंगे। लेकिन एक सावधानी रखनी होगी कि कहीं आत्मविश्वास हमारे अभिमान, अहंकार को ना जगा दे। जैसा कि कहा है, विद्या ददाति विनयम, विद्या विनयेन शोभते। तो जैसे जैसे हम विद्या अर्जन करते जाएं, जीवन में आगे बढ़ते जाएं, हमें सफलताएं मिलती जाएं, उतना ही हमारा अहंकार कम होता जाए, विद्या हमें विनम्र बनाए। स्वामी जी का प्रिय उपनिषद संदेश, उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान निबोधत। उठो, जागो और लक्ष्य तक पहुंचे बिना रुको नहीं। अब मैं स्वामी जी के जीवन की एक दूसरी घटना बताना चाहूंगा,
जब स्वामी जी अपने परिव्राजक जीवन में मेरठ में थे तो स्वामी अखंडानंद जी उनके लिए वहां पुस्तकालय से कुछ पुस्तकें ले आते थे। वह स्वामी जी पढ़कर शीघ्र ही लौटा देते। उस समय स्वामी जी वर्क्स ऑफ सर जॉन लबॉक की पुस्तकें पढ़ रहे थे, जो आकार में काफी बड़ी व मोटी थी, तो वे उन्होंने पढ़कर शीघ्र ही एक एक दिन में लौटा दी, जिससे वहां का जो पुस्तकालय अध्यक्ष लाइब्रेरियन था उसको संदेह हुआ। उसने सोचा कि ये सिर्फ दिखाने के लिए ऐसा कर रहे हैं, लेकिन जब उसने पुस्तकों में से प्रश्न किए तो स्वामी जी ने सभी प्रश्न के सही उत्तर दे दिए। इससे लाइब्रेरियन आश्चर्यचकित रह गया। बाद में स्वामी जी ने खुद इसका कारण बताया कि जब हम पहले पढ़ते हैं तो एक एक शब्द एक साथ पढ़ते हैं, वर्ड बाय वर्ड। वह अभ्यास बढ़ाने पर एक एक वाक्य को, सेंटेंस को एक साथ पढ़ा जा सकता है, और अभ्यास बढ़ाने पर एक एक अनुच्छेद, पैराग्राफ को एक साथ पढ़ा जा सकता है। तो ये स्वामी जी की अभ्यास व एकाग्रता का फल था। हमें भी अपना अभ्यास व एकाग्रता बढ़ाते रहना चाहिए। वह नित्य स्वाध्याय की एक आदत डाल लेनी चाहिए। ऐसा नहीं कि सिर्फ परीक्षा एग्जाम्स के समय पढ़ें और नहीं पढ़ें। वर्तमान शिक्षा प्रणाली से स्वामी जी एकदम संतुष्ट नहीं थे। उनके अनुसार शिक्षा मनुष्य के भीतर निहित पूर्णता का विकास है, मैनिफेस्टेशन ऑफ परफेक्शन ऑलरेडी इन मैन। शिक्षा का उद्देश्य मन का नियंत्रण, एकाग्रता की प्राप्ति व चरित्र निर्माण करना है। मैन मेकिंग, कैरेक्टर मेकिंग एजुकेशन। अध्ययन के साथ साथ हमें उसे जीवन में उतारने का प्रयत्न करना चाहिए। स्वामी जी कहते थे कि यदि तुम 5 ही भावों को अपने जीवन में उतार सको तो तुम्हारी शिक्षा उस व्यक्ति की अपेक्षा कहीं अधिक है जिसने पूरी लाइब्रेरी कंठस्थ कर ली है। कबीर ने भी कहा है, पोथी पढ़ पढ़ जुग गया, पंडित भया न कोय, ढाई आखर प्रेम का, पढ़े सो पंडित होए। स्वामी जी धर्म के एक अन्य पहलू पर बहुत जोर देते थे, वह है कर्मवाद का सिद्धांत। अर्थात हम जो भी कर्म करेंगे उसका फल हमें अवश्य भोगना पड़ेगा। तो हमें जीवन में सफलता प्राप्त करने के लिए कभी भी अधर्म या गलत रास्ते का प्रयोग नहीं करना चाहिए। जैसा कि कहा है, जैसी करनी वैसा फल, आज नहीं तो निश्चित कल। लेकिन विडंबना यह है कि जब हमें सफलताएं मिलती हैं तो हम उसे अपना पुरुषार्थ समझते हैं, और जब असफलता मिलती है तो हम भाग्य को दोष देने लगते हैं। लेकिन भाग्य और कुछ नहीं, हमारे पूर्व जन्म के कर्मों का फल है। इसीलिए स्वामी जी ने कहा, मनुष्य स्वयं अपने भाग्य का निर्माता है। सफलता व असफलता से शिक्षा ग्रहण करते हुए ही हम सफलता प्राप्त कर सकते हैं। आज राष्ट्रीय युवा दिवस, और ये युवा शक्ति ही किसी राष्ट्र का भविष्य होती है। स्वामी जी को युवाओं से काफी आशाएं थी। उन्होंने कहा, मेरी आशा, मेरा विश्वास नवीन पीढ़ी के नवयुवकों में है। उन्हीं में से मैं अपने कार्यकर्ताओं का संग्रह करूंगा। अंत में मैं आपसे कहना चाहता हूं, जैसा कि पंडित जवाहरलाल नेहरू ने भी कहा कि स्वामी विवेकानंद के ग्रंथ व रचनाओं की विशेषता यह है कि वे कभी पुराने नहीं लगते। यद्यपि वे आज से लगभग 110 वर्ष पूर्व लिखे गए, तो हम उनके ग्रंथों का अध्ययन करें, उनको जीवन में उतारने का प्रयास करें। वह स्वामी जी हमें शक्ति दें, सद्बुद्धि दें, जिससे हम उन्हें जीवन में धारित कर सकें। इसी प्रार्थना के साथ मैं अपना वक्तव्य समाप्त करता हूं। धन्यवाद। এতক্ষণ হিন্দিতে ভাষণ দিলেন ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারী যক্ষবীর মহারাজ। এখন স্বামীজির বাণী পাঠ করবে নিবেদিতা অনুসারিণীর জনজাতি গোষ্ঠীর ছাত্রীবৃন্দ। বজ্রবাণী স্বামী বিবেকানন্দের বাণী এবং রচনা থেকে। উঠো ভারত, তোমার আধ্যাত্মিকতা দিয়া জগৎ জয় করো। কোথায় আছে সেই সব মানুষ যাহারা ভারতের মহান ঋষিদের চিন্তা রাশি
পৃথিবীর প্রতিটি দেশে বহন করিয়া লইয়া যাইতে প্রস্তুত? কোথায় সেই সব মানুষ এই মহান বাণী পৃথিবীর প্রতিটি গৃহ করে পৌঁছাইয়া দিবার জন্য যাহারা সর্বস্ব ত্যাগ করিতেও প্রস্তুত? বেদান্তের সত্যগুলিকে দেশের গণ্ডি ছাড়াইয়া সর্বত্র ছড়াইয়া দিবার জন্য এইরকম বীর কর্মীরই প্রয়োজন। জগৎ উন্মুখ হইয়া আছে ইহার জন্য। আধ্যাত্মিকতার আদর্শ না পাইলে পৃথিবী ধ্বংস হইয়া যাইবে। আমাদের জাতির জীবন অতীতকালে মহৎ ছিল, তাহাতে সন্দেহ নাই, কিন্তু আমি অকপটে বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎ আরো গৌরবান্বিত। পৃথিবী আজ চায় এমন 20টি নরনারী যারা ওই পথের উপর দাঁড়িয়ে বলতে পারবে ঈশ্বর ভিন্ন আর আমাদের কিছুই নাই। বলো বলো, ওই পথে যেতে কে প্রস্তুত? ভারত আবার উঠিবে, কিন্তু জড়ের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে। বিনাশের বিজয় পতাকা লইয়া নয়, শান্তি ও প্রেমের পতাকা লইয়া। সন্ন্যাসীর গৈরিক বেশ সহায়ে, অর্থের শক্তিতে নয়, ভিক্ষা পাত্রের শক্তিতে। জগতে এখন একান্ত প্রিয়জন চরিত্র। জগৎ এখন তাহাদের চায় যাহাদের জীবন প্রেমদীপ্ত এবং স্বার্থ শূন্য। সেই প্রেম প্রতিটি কথাকে বজ্রের মতো শক্তিশালী করিয়া তুলিবে। হে বীর হৃদয় যুবকবৃন্দ, আর আমাদের কিছুই আবশ্যক নাই, আবশ্যক শুধু প্রেম, সরলতা, সহিষ্ণুতা। 90% জন মানুষই মৃত, প্রেততুল্য। যাহার হৃদয়ে প্রেম নাই, সে মৃত ছাড়া আর কি? পরোপকারই ধর্ম, পরপীড়নেই পাপ। শক্তি সাহসিকতাই ধর্ম, দুর্বলতা কাপুরুষতাই পাপ। স্বাধীনতাই ধর্ম, পরাধীনতাই পাপ। অপরকে ভালোবাসাই ধর্ম, অপরকে ঘৃণা করাই পাপ। ঈশ্বরে ও নিজের উপর আত্মবিশ্বাসী ধর্ম, সন্দেহই পাপ। অভেদ দর্শনই ধর্ম, ভেদ দর্শনই পাপ। ধর্মের রহস্য তত্ত্ব কথায় নহে, আচরণে। সৎ হওয়া এবং সৎ কাজ করা, তাহার মধ্যেই সমস্ত ধর্ম। তিনিই যথার্থ সাধু, তিনিই যথার্থ হরিভক্ত, যিনি সেই হরিকে সর্বজীবে ও সর্বভূতে দেখিয়ে থাকেন। সমস্ত উপাসনার সার চিত্ত শুদ্ধি হওয়া এবং অপরের কল্যাণ করা। সংস্কার যাহারা চান তাহারা কোথায়? আগে তাহাদিগকে প্রস্তুত করো। সংস্কার প্রার্থী লোক কই? অল্প কয়েকজন লোকের নিকট কতকগুলি বিষয় দোষমুক্ত হইলে সেগুলি সমগ্র জাতির হৃদয় স্পর্শ করে না। সমগ্র জাতি নড়ে চড়ে না কেন? প্রথমে সমগ্র জাতিকে শিক্ষা দাও, বিধান আপনি আপনি আসিবে। প্রথমে লোকশক্তি গঠন করো। সমাজ সংস্কারের জন্য প্রথম কর্তব্য লোকশিক্ষা। জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হওয়া শেখানো না যায়, তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটি ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত সাহায্য হইবে না। আমাদের কাজ হওয়া উচিত চরিত্র ও বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষার বিস্তার, যাতে ওই শিক্ষার ফলে তাহারা নির্ভরশীল ও মিতব্যয়ী হইতে পারেন। ভাবিও না তোমরা দরিদ্র, ভাবিও না তোমরা বন্ধুহীন। কে কোথায় দেখিয়াছে টাকায় মানুষ করে? মানুষই চিরকাল টাকা করিয়া থাকে। জগতে যা কিছু উন্নতি সব মানুষের শক্তিতে হইয়াছে, বিশ্বাসের শক্তিতে হইয়াছে, উৎসাহের শক্তিতে হইয়াছে। হে মহাপ্রাণ, ওঠো, জাগো। জগৎ দুঃখে পুড়ে খাক হইয়া যাইতেছে, তোমার কি নিদ্রা সাজে? বৎস, এ জগৎ দুঃখের আগার বটে, কিন্তু ইহা মহাপুরুষগণের শিক্ষালয় স্বরূপ। এই দুঃখ হইতে সহানুভূতি, সহিষ্ণুতা, সর্বোপরি অদম্য দৃঢ় ইচ্ছা শক্তির বিকাশ হয়। যে শক্তি বলে মানুষ সমগ্র জগৎ চূর্ণ বিচূর্ণ হইয়া গেলেও একটু কম্পিত হয় না। ভারতের এই দুই মহাপাপ, মেয়েদের পায়ে দলানো আর জাতি জাতি করিয়া গরিবদের পিষিয়া ফেলা। আমাদের দেশ সকলের অধম কেন? শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেইখানে বলিয়া। মনু মহারাজ বলিয়াছেন, যত্র নার্যন্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যেখানে স্ত্রীলোকের আদর নাই, স্ত্রীলোকেরা নিরানন্দে অবস্থান করে, সেই সংসারে সেই দেশে কখনোই উন্নতির আশা নাই। অতএব মেয়েদের আগে তুলিতে হইবে।
মেয়েদের পূজা করিয়াই সব জাতি বড় হইয়াছে। যে দেশে যে জাতিতে মেয়েদের পূজা নাই, সে দেশ সে জাতি কখনোই বড় হইতে পারে না, কোশমিনকালে পারিবেও না। পাশ্চাত্য দেশ তাহাই করে। ইহারা তাই সুখী, বিদ্বান, স্বাধীন ও উদ্যোগী। আর আমরা স্ত্রীলোকদিকে নীচ, অধম, মহাহেয়, অপবিত্র বলি। তাহার ফল আমরা পশু, দাস, উদ্যমহীন, দরিদ্র। মেয়েদের আগে তুলিতে হইবে, মাসকে, জনসাধারণকে জাগাইতে হইবে। তাহা হইলে দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। পাখি যেমন একটি ডানায় উড়িতে পারে না, জাতীয় তেমনি শুধু পুরুষ শক্তির উপর নির্ভর করিয়া অগ্রসর হইতে পারে না। তাই জাতির জাগরণের জন্য চাই নারী জাগরণ। হে যুবকবৃন্দ, দরিদ্র, অজ্ঞ, নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মস্তিষ্ক ঘটিতে থাকুক, পাগল হয়ে যাইবার উপক্রম হোক। তখন গিয়া ভগবানের পাদ পদ্মে তোমাদের অন্তরের বেদনা জানাও। তবেই তাহার নিকট হইতে শক্তি ও সাহায্য আসিবে। বৎস, ভয় পাইও না। উপরে তারকা খচিত অনন্ত আকাশ মণ্ডলের দিকে সবাই দৃষ্টিতে চাহিয়া মনে করিও না উহা তোমাকে পিছিয়া ফেলিবে। অপেক্ষা করো, দেখিবে অল্পক্ষণের মধ্যেই দেখিবে সবকিছুই তোমার পদতলে। ভারত কি মরিয়া যাইবে? তাহা হইলে জগৎ হইতে সমুদয় আধ্যাত্মিকতা লুপ্ত হইবে, সমস্ত নৈতিকতা, মূল্যবোধ বিলুপ্ত হইবে, সমুদয় ধর্মের প্রতি মধুর সহানুভূতির ভাব বিলুপ্ত হইবে। তাহার স্থলে কাম ও বিলাসিতা যুগ্ম দেবদেবীর রূপে রাজত্ব চালাইবে। এই অবস্থা কখনোই হইতে পারে না। আমি ভয়ঙ্করকে ভয়ঙ্কর বলে ভালোবাসি, নৈরাশ্যকে নৈরাশ্য বলে ভালোবাসি, দুঃখকে দুঃখ বলে ভালোবাসি। সংগ্রাম করো, অবিরত সংগ্রাম করো, প্রতি পরে পরাজয়, তবু সংগ্রাম করো। এই হলো আদর্শ, এই আদর্শ। নমস্কার। এতক্ষণ নিবেদিতা অনুসারিণীর ছাত্রীবৃন্দ স্বামীজির বাণী থেকে পাঠ করে শোনালো। এখন সভাপতির ভাষণ দেবেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, পূজনীয় মহারাজ, রামকৃষ্ণ মিশন সারদা পীঠের সম্পাদক। नमस्श्री यतिराजाय विवेकानंद शूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। उपस्थित सन्यासी ও ব্রহ্মচারী বৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং স্নেহের ছাত্রছাত্রীরা, প্রত্যেক বৎসরের ন্যায় এবছরও যুব দিবস পালিত হচ্ছে মঠ প্রাঙ্গণে। এবারের বৈশিষ্ট্য স্বামীজির আবির্ভাবের 150 বছর পূর্তি, তাই অন্যান্য বৎসরের থেকে বেশি ছাত্রছাত্রীরা এবারে উপস্থিত হয়েছে। আমি জানি এখানে প্রায় 60টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রী, আরো অন্য প্রতিষ্ঠান থেকেও অনেকে এসেছেন। তাদের এই মঠ প্রাঙ্গণে আজকে আমরা সবাই স্বাগত জানিয়েছি। ইতিমধ্যে কয়েকটি স্কুল ট্যাবলো নিয়ে এসেছে, বিশেষ করে সানরাইজ স্কুল। ঘোড়ার গাড়িতে স্বামীজি হয়ে ছাত্ররা এসেছে। সবে মিলে আজকে সকাল থেকে যে অনুষ্ঠানগুলো হলো তার মধ্যে আমরা আমাদের বেদ বিদ্যালয়ের ছাত্রদের বৈদিক মন্ত্র পাঠ, পরে মৃগেন্দ্রনাথ দত্ত বালিকা বিদ্যালয়ের মেয়েদের উদ্বোধনী সঙ্গীত, আমাদের সন্ন্যাসী ব্রহ্মচারী দুজনের, ত্যাগরূপানন্দজি এবং ব্রহ্মচারী যক্ষবীরের বক্তৃতা হিন্দি এবং বাংলায়। জাপানের বিশেষ করে এবারে বৈশিষ্ট্য, জাপানের 4টি ছেলে এসে তারা তাদের মায়ের সাথে এসেছে এবং এখানে বিবেকানন্দ সুপ্রভাতম গেয়েছে। আমরা সবাই জানি স্বামী বিবেকানন্দ
তার জীবৎকাল ছিল মাত্র 39 বৎসর। তিনি সকলেরই আদর্শ, বিশেষ করে যুব শক্তির মূর্ত প্রতীক স্বামী বিবেকানন্দ। তার বই, তার লেখা পড়লে আমাদের আজও বিদ্যুৎ স্পৃষ্টের মতো মনে হয়, তড়িতায়িত হয়ে যায় আমরা, ভাব হয় আমাদের। স্বামীজির একটি বিখ্যাত কবিতা সখার প্রতি, সেই কবিতাটি 1900 খ্রিস্টাব্দের 12 জুন চারুচন্দ্র বলে একটি যুবকের হাতে এসেছিল। প্রবাসী বাঙালি, বারাণসীতে তখন থাকতেন। তিনি ওই একটি কবিতা পড়েই খুব তার মনে উচ্চ ভাব এসেছিল। সারা দিন ওই কবিতাটি পড়েন, ভাবেন। বিকেল বেলায় তার এক বন্ধু যামিনী রঞ্জন মজুমদারের বাড়ি গিয়ে দেখেন সে ধ্যানমগ্ন, ধূপধুনো জ্বালিয়ে ধ্যান করছে। তাকে উঠিয়ে বললেন যে এই দেখ, স্বামীজি জাগ্রত দেবতার পুজো করার কথা বলেছেন। ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ কর সকে সবার পায়। বহুরূপে সন্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই একটি কবিতা তারা অনেকক্ষণ ধরে আবৃত্তি করলেন। সকালবেলায় গঙ্গা স্নানের পর যামিনী একটি বিধবা মহিলাকে, নিত্যকালী দেবী, তিনি অসুস্থ ছিলেন, মলমূত্র মেখে শুয়েছিলেন রাস্তায়। সেই অসুস্থ মানুষটিকে তুলে, মাকে তুলে তিনি সেবা করেছিলেন। সেদিন পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে ভিক্ষে করে পথ্যের ব্যবস্থা করেছিলেন। পরে একটি হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করেছিলেন। আজও ছোট ছেলে মেয়েরা যারা স্বামীজির বই পড়ছে, তাদের মধ্যে একটি অন্যতম ঘটনা কিছুদিন আগে ঘটেছে। পাটনাতে গদাধর অভ্যুদয় প্রকল্প, স্বামীজির 150 বছর উপলক্ষে কিছু কাজ হচ্ছে ছেলে মেয়েদের নিয়ে। 5 থেকে 12 বছরের ছেলে এরা। একটি ছেলে ওই রাস্তায় একটা দুর্ঘটনা দেখেছে। বাড়ি থেকে আশ্রমে আসার সময় একটি অ্যাক্সিডেন্ট দেখে সেই অ্যাক্সিডেন্টের দুর্ঘটনাগ্রস্ত একটি মানুষকে এটি গাড়ি থামিয়ে নিয়ে হাসপাতালে দিকে সে বলল চলো, হিন্দি ভাষী সে। তখন সেই দুর্ঘটনাগ্রস্ত মানুষটি বলল হাসপাতালের পথেই আমার বাড়ি, আমাকে বাড়ি পৌঁছে দাও। পরে তাকে সাংবাদিকরা আর অন্য মানুষেরা জিজ্ঞেস করেছিলেন তুমি এই কাজ কিভাবে করলে? তখন সে বলল আমি বিবেকানন্দ পড়ছি এখন। পাটনা আশ্রমে ওই বিহারি ছেলেরা, বস্তিবাসী ছেলেরা বিবেকানন্দ পড়ছেন, শুনছেন অন্য শিক্ষক শিক্ষিকাদের কাছে এবং সন্ন্যাসীদের কাছে। মুজফ্ফরপুরে ওই রকম বিহারের একটি জায়গায় বাচ্চাদের জিজ্ঞেস করেছিলাম যে ভগবান কোথায় থাকেন? সব এক বাক্যে 100টা ছেলে মেয়ে বলল মন্দির মে। পরে বললাম তোমাদের বাড়িতে কোনো দেবতা দেখেছো? 6 বছরের একটা ছোট্ট মেয়ে হাত তুলে বলল আমি বলতে পারি। সে বলেছিল আমার মা হচ্ছে সব থেকে বড় দেবী। স্বামী বিবেকানন্দ এই কথা বলতেন। তার জীবনীতে আমরা পাই এই পিতৃভক্তি, মাতৃভক্তি, দেশভক্তি, সর্বোপরি ওই সব মানুষের, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সকলকে ভালোবাসা, অদ্ভুত মানব প্রেম, হৃদয়বত্তা। স্বামীজি ছিলেন শক্তির মূর্তি, সাহসের মূর্তি। কেউ বলেন শক্তি বিগ্রহ, আবার তার যারা অনুগামী তারা অনেকে বলেন তিনি ছিলেন প্রেমস্বরূপ। ভালোবাসা আর শক্তি দুটো যদি একত্র হয় তাহলে বিবেকানন্দকে কিছুটা বোঝা যেতে পারে। তার কন্টেম্পোরারি, সমসাময়িক ব্রহ্মবান্ধব উপাধ্যায় স্বামীজির শরীর যাওয়ার পরে বলেছিলেন দেশের জন্য ব্যথা কি শরীরই হয়? যদি হয় তো বিবেকানন্দকে বোঝা যাইতে পারে। বিবেকানন্দ ছিলেন দেশপ্রেমের মূর্ত প্রতীক। তিনি বলতেন, কেউ তাকে প্রশ্ন করলেন স্বামীজি আপনাকে কি করে আমি সেবা করতে পারি? স্বামীজি বলেন লাভ ইন্ডিয়া, ভারতবর্ষকে ভালোবাসো। স্বামীজির মধ্যে আমরা পুরো মানুষ হবার জন্য যা প্রয়োজন উপাদান সেগুলি পাই। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামীজির বই পড়েছিলেন মাত্র 15-16 বছর বয়সে। তিনি পরে বিবেকানন্দ বলতে গিয়ে বলছেন ত্যাগে বেহিসেবি, প্রেমে সীমাহীন, কর্মে বিরামহীন, তার মতো প্রতিভা জগতের ইতিহাসে বিরল।
তিনি ছিলেন একজন পৌরুষ সম্পন্ন পূর্ণাঙ্গ মানুষ। নেতাজি স্বামীজিকে দেখেননি, মাত্র 5 বছর তার যখন বয়স, তখন স্বামীজির দেহত্যাগ হয়েছে 5.5 বছর। নেতাজি 23শে জানুয়ারি 1897 জন্ম। ঠিক ওই সময়টাতেই স্বামীজি দেশে ফিরে আসছেন। 26শে জানুয়ারি ভারতবর্ষের ওই দক্ষিণ প্রান্তে তিনি পা রেখেছিলেন। 3 দিন আগে বিবেকানন্দের ওই আসার এখানে আগমনের 3 দিন আগে নেতাজির জন্ম। স্বামীজিকে দেখেছেন বাঘা যতীন, ওই বেঙ্গল ভলেন্টিয়ার ফোর্সের হেমচন্দ্র ঘোষ, এরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েছেন বিবেকবাণী দ্বারা। স্বামীজি তাদের বলতেন যে তোমাদের ওই মায়ের বুকের উপরে উঠে একটা রাক্ষস রক্ত শুষে খাচ্ছে, আমাকে বলে দিতে হবে কি করবে। মাস্টারমশাই একজন স্বাধীনতা প্রেমী অশ্বিনী কুমার দত্ত তার কাছে এসে আলমোড়াতে বলছেন আমায় কি করতে হবে বলে দাও। তিনি বললেন আপনি যা করছেন তাই করুন, ছেলে মেয়েদের ওই দেশপ্রেমের শিক্ষা দিন। দেশ পরাধীন, দেশের স্বাধীনতাই একমাত্র লক্ষ্য। 1897 বিদেশ থেকে ফিরে তিনি বলেছিলেন আগামী 50 বৎসর দেশমাতৃকায় তোমাদের একমাত্র আরাধ্যা হন, অন্য কোন দেবদেবীর পূজায় কাজ নেই, এখন দেশের স্বাধীনতাই একমাত্র লক্ষ্য। আর সেই সময় বলেছিলেন আমি এক্ষুনি স্বাধীনতা এনে দিতে পারি, কিন্তু স্বাধীনতা রক্ষা করবে এমন মানুষ কোথায়? মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। আগে মানুষ আর রামচন্দ্র, তারপর বাকি সব গড়গড়িয়ে আসবে। তিনি বলতেন চরিত্রবান মানুষ, শক্তিবান মানুষ, শক্তিমান মানুষ, দৃঢ় চরিত্র, শুভ শক্তি, শুভ চিন্তা, ওই সেই অনুযায়ী শুভ কর্ম করতে করতেই মানুষের চরিত্র গঠন হয়। স্বামী বিবেকানন্দ ওই আত্মবিশ্বাসের কথা বলতে গিয়ে বললেন যে পুরাতন ধর্ম বলিত এখানে উচ্চারিত হয়েছে যে ঈশ্বরে বিশ্বাস করে না সে নাস্তিক, নূতন ধর্ম বলিতেছে যে নিজের উপরে বিশ্বাস করে না সে নাস্তিক। ঈশ্বরে বিশ্বাস চাই অবশ্যই, কিন্তু বেশি চাই নিজের উপরে বিশ্বাস। নচিকেতার কথা বলা হয়েছে, নচিকেতার মতো আত্মশ্রদ্ধা চাই। বহুনামেমি প্রথম বহুনামেমি মধ্যম কিংচিৎ যমস্য কর্তব্যম জন্ময়াদ্য করিষ্যতি। বাবা অভিমান করে যখন বাবাকে বলছেন বাবা আমাকে কাকে দান করবে বলো, বাবা বুড়ো গরু দান করছিলেন। সেই সময় বাবা 3 বার বলার পরে রাগ করে বলেছিলেন যা মৃত্যবে তোয়া দাদামি ইতি, মৃত্যুকে দিলাম। সেই সময় ভাবছেন আমি তো বহু জনের মধ্যে প্রথম হই, কখনো কখনো আমি দ্বিতীয় স্থান অধিকার করি, কিন্তু আমি কখনোই অধম নই। যমরাজ আমাকে দিয়ে কি করবেন? যমের বাড়ি গিয়ে তিনি আত্মতত্ত্ব জেনে এসেছিলেন মৃত্যুর পরে কিছু আছে কিনা। মানুষ কি কেবল 3.5 হাতের মানুষ? না, মানুষের মধ্যে আত্মশক্তি আছে, যে শক্তিকে গীতায় বলা হয়েছে অস্ত্র ছেদন করতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল যাকে ভেজাতে পারে না, বায়ু যাকে শুকোতে পারে না, সেই সর্বশক্তিমান আত্মার কথা তিনি জেনে এসেছিলেন। স্বামীজি চাইতেন এই রকমের আত্মশ্রদ্ধার বলে বলিয়ান চরিত্রবান যুবক যুবতী। স্বামীজি নিজে ব্যায়াম করেছেন, জিমন্যাস্টিক করেছেন, কুস্তি করেছেন, বক্সিং করেছেন, লাঠি খেলেছেন। 10 বছর বয়সে মেলায় গিয়ে ওস্তাদের সাথে লড়েছেন একটা ভালো লাঠি নিয়ে। কয়েক মিনিটের মধ্যে ওই মুসলমান লেঠেলের ওস্তাদের লাঠি 2 টুকরো করে দিয়েছেন, ভেঙে দিয়েছেন একটা 10 বছরের ছেলে। যারা তোমরা ছোটরা বসে আছো ভাবতেই পারবে না। আসলে যদি চরিত্র বল থাকে, যদি সংযম থাকে, স্বামীজি বলতেন 4টে বা 5টা অভ্যাসের কথা। একটি আত্মশ্রদ্ধা, একটি আত্মবিশ্বাস, একটি আত্মনির্ভরতা, নিজের উপরে নিজে নির্ভর করা, আরেকটি হলো আত্মসংযম, ব্রহ্মচর্য। ছাত্র জীবন হলো ইন্দ্রিয় সংযমের, নিজেকে সংযত করার। মন এবং আরো যে হাত পা আরো অন্যান্য ইন্দ্রিয়গুলো আছে সেইগুলিকে নিজের নিয়ন্ত্রণে আনা, এইটি হচ্ছে ছাত্র জীবনের কাজ। স্বামীজি খুব করে ছাত্র শক্তি, যুব শক্তির উপরে আশা করেছিলেন, কিন্তু এইরকম চঞ্চল যুবক যুবতীদের জন্য নয়। আর সেটি আদর্শ ছিল না। হ্যাঁ, দুষ্টুমি করেছেন স্বামী বিবেকানন্দ, কিন্তু দুষ্টুমি ছাড়াও যখন ধ্যান করতেন একাগ্র হতেন, ওই সাপ এসেছে বুঝতে পারেননি। অদ্ভুত একাগ্রতা,
বিবেকানন্দের, নেতাজির, এদের জীবনী যদি পড়ো তোমরা, দেখবে তাদের শক্তির মূল রহস্য হচ্ছে একাগ্রতা, মনঃসংযোগ, ইন্দ্রিয় সংযম। বিবেকানন্দ তাই বলছেন আত্মশ্রদ্ধা। আমি ভালো ছেলে বা ভালো মেয়ে, আমি একটা ভালো মানুষ, আমি অমুক বংশের ছেলে, আমি অমুক স্কুলে পড়ি, আমার ছাত্র জীবন, এইভাবেই নিজের প্রতি নিজের শ্রদ্ধা সম্পন্ন হবে তোমরা। তাহলে এই বিবেকানন্দের শক্তি তোমাদের মধ্যে আসবে। এই রকমের আত্মবিশ্বাস, নিজের ওপরে বিশ্বাস, আমি পারি। এবারে আমার পরীক্ষাটা খারাপ হয়েছে, আমি পড়াশুনো করিনি। স্বামীজি বলেছেন ম্যান ইজ দি মেকার অফ হিজ ডেস্টিনি, মানুষ তার ভাগ্য নিজেই নির্মাণ করে। একবার একটা ছেলে ওই ভুল করে একটা মিথ্যে কথা বলেছিল। খাবার প্যাকেট দেওয়া হয়েছিল একটা অনুষ্ঠানে, খুব ভালো প্যাকেট দেওয়া হয়েছিল। ওকে একজন শিখিয়ে দিয়েছিল যে প্যাকেটটা খারাপ বলে মহারাজকে গিয়ে বল। সে ওই রকম ট্রেন্ড হয়ে আমাকে এসে বললে প্যাকেটটা খুব খারাপ দিয়েছেন আপনি, ছেলেরা বমি করছে, আমাদের তো ছেলেই পড়ে। আমি বললাম তুমি বমি করেছো? সে বলল হ্যাঁ, আমি 3 বার বমি আর পায়খানা করেছি। সেই ছেলেটিকে বললাম না, তুমি এটা নিজে বলছো না, তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে, আমি তার নামটাও বলে দিয়েছিলাম। ছেলেটি তখন ক্ষমা প্রার্থনা করলে। কিছুদিন পরে পরীক্ষায় ফল খারাপ করলে, বললে যে মহারাজ আমি সেদিন আপনাকে মিথ্যে কথা বলেছিলাম উৎসবের দিনে, সেই জন্যই আমার পরীক্ষাটা খারাপ হলো। আমি বললাম না, সেই জন্য খারাপ হয়নি, সেই দোষটা তোমার নয়, যিনি তোমায় শিখিয়ে দিয়ে পাঠিয়েছিলেন আর এক দাদা, তার দোষ। তাহলে পরীক্ষায় ফেল করলাম কেন? আমি বলেছিলাম সেদিন তুমি পরীক্ষার আগে ভালো করে পড়াশুনো করনি, এবারে তুমি পড়বে ভালো করে, নিশ্চয়ই ভালো ফল করবে। এই ছেলেটি পরে আরো ভালো ফল করলো, অনার্স পেয়ে পরে আরো পড়াশুনো করে নিজে এখন কাজ করছে, একটা ভালো চাকরি পেয়েছে। এখন সে বুঝতে পেরেছে যে পড়াশুনো না করার জন্য আমার ফলটা খারাপ হয়েছে। বিবেকানন্দ সেই জন্য বলতেন পড়ার সময় ওই মন দিয়ে পড়তে হবে। বিবেকানন্দ অন্যরকমের ছাত্র ছিলেন। মাস্টারমশাই বাড়িতে একবার একটু কিছু বলে গেলেই কানে শুনে সেটা ধরে রাখতেন। এই ধারণ ক্ষমতা, এটা কিন্তু আত্মসংযমের ফলে হয়। আত্মশ্রদ্ধা, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, আত্মসংযম, আর পরে আত্মত্যাগ। দেখবে ছোটবেলায় ঘোড়ার গাড়ির সামনে কেউ পড়ে যাবে, একটা বাচ্চা ছেলে, সেটাকে বাঁচাচ্ছেন, মাকে এসে বলছেন মা এরকম হয়েছিল। তার মা বললে সত্যি এরকমই কাজ করতে হয়। আমাদের মা বাবারা হলে বলতেন যে বাবা ওইরকম কাজ করতে যে ওনার জীবনের ঝুঁকি নিয়ে। বিবেকানন্দ জীবনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করেছেন। ওই একবারই বানরকে দেখে ভয় পেয়েছিলেন, তারপরে কিন্তু ওই সাধুর কথা শুনে বারবার বলতেন যে আমি এটা থেকে একটা শিক্ষা লাভ করলাম, শক্তি ধর্ম, দুর্বলতাই হচ্ছে ওই পাপ। মানুষকে পাপী বলা যেমন পাপ, নিজেকেও পাপী বলা, নিজেকে দুর্বল ভাবা, এটা মহাপাপ। নিজেকে সব সময় ওই শক্তিমান ভাবতে হয়। আমার ভেতরে যিনি আছেন, যিনি বাইরে অনন্ত শক্তিমান, সারা জগতের সৃষ্টিকর্তা, যিনি পালনকর্তা, তিনি আমার হৃদয়েও তিনি অবস্থান করছেন। আমরা অমৃতের সন্তান, বিবেকানন্দের ভাষায়। তোমাদের অনুরোধ করব, এই 3টি মেয়ে খুব সুন্দর বিবেক বাণী আবৃত্তি করলো, মুখস্থ করেছে, নিবেদিতা অনুসারিণীর মেয়েরা। তোমরাও এরকম বিবেক বাণী, ছোট ছোট বই আছে, শক্তিদায়ী ভাবনা, থটস অফ পাওয়ার, ওই বিবেকানন্দের আহ্বান, স্বামীজির আহ্বান, এইসব বইগুলো পড়বে। ইংরেজিতে বলা হয়, একজন মহারাজ একটা সংকলন করেছেন, বলছেন পাওয়ার ক্যাপসুল। সত্যি সত্যি স্বামীজির বাণী হচ্ছে পাওয়ার ক্যাপসুল। স্বামীজি নিজে ছিলেন শক্তি, ইতিবাচক, তার সমস্ত জীবন। তোমাদের একটা ঘটনা বলি, বেশি বলবো না, লম্বা হয়ে যাচ্ছে, অনুষ্ঠান দেরি হয়েছে আমাদের। স্বামী বিবেকানন্দ পাহাড়ে উঠছেন, পাহাড়ে উঠতে উঠতে ওই দেখলেন তার সাথেই এক বৃদ্ধ আরেকজন সন্ন্যাসী। তিনি বলছেন স্বামীজি আর আমি পাচ্ছি না, ছাতি ফেটে যাচ্ছে। স্বামীজি বলছেন নিচের দিকে একটু চেয়ে দেখুন, আপনি কতটা পথ, পাহাড়ি পথ অতিক্রম করে এসেছেন, আর কতটুকুই বা বাকি, সেটা আপনি পায়ে দোলে চলে যাবেন। স্বামীজির কথায় তিনি শক্তি পেলেন, পাহাড়ে উঠলেন। তোমরা যদি ইদানিংকালের বইপত্র পড়ে থাকো, দেখবে নিউ জার্সির একটি ছেলে, আমেরিকান ছেলে, তার নাম এরিক। এরিক বলে ছেলেটি
68 সালে তার জন্ম, 1968-তে। 1981 সালে সে সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে যায়। দৃষ্টিশক্তি কম ছিল তার জন্ম থেকেই। 13 বছর বয়সে যখন অন্ধ হলো, তখন সে সংকল্প করেছিল পৃথিবীর সর্বোচ্চ স্থান এভারেস্ট শৃঙ্গে আমি পা রাখবো। ও একটা বই লিখেছে এখন, টাচ দি টপ অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর সর্বোচ্চ জায়গাটা ছোঁও তোমরাও আমার মতো। আমি অন্ধ, আমি পেরেছি। 20 বছর ধরে সাধনা করে আস্তে আস্তে সে এভারেস্টে উঠেছিল এবং পৃথিবীর 7টি সুউচ্চ পর্বত আছে, সেই পর্বত শিখরে সে পা রেখেছে। আগে আমরা শুনতাম ভগবানের কৃপায় পঙ্গুরাও গিরি লঙ্ঘন করতে পারে। আজকে আমরা দেখছি ওই যে অন্তর্যামী ভগবান, তার আশীর্বাদ পেলে অন্ধরাও পাহাড়ে উঠতে পারে, গিরি লঙ্ঘন করতে পারে। এরিকের জীবন এইরকম একটি অদ্ভুত নিদর্শন। বিবেকানন্দ বহুদিন আগেই বলেছিলেন, ইচ সোল ইজ পটেন্সিয়ালি ডিভাইন, দি গোল ইজ টু ম্যানিফেস্ট দি ডিভিনিটি উইদিন। প্রত্যেক মানুষের ভেতরে দেবতা আছে। এই দেবত্বের বিকাশ, অন্তর্নিহিত দেবত্বের বিকাশই হলো ধর্ম। শিক্ষা হলো ওই রকমের, অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ হলো শিক্ষা। আজকে তোমাদের বলি, তোমরা এতগুলি ছেলে মেয়ে আছো, জেনে রাখবে যে আজ পর্যন্ত যত শিক্ষা কমিশন হয়েছে শিক্ষা জগতে, সেটিকে তারা গ্রহণ করেছেন। খুব সাম্প্রতিককালে ইউনেস্কো, একটি আন্তর্জাতিক শিক্ষা সংগঠন, তারা একটা কমিশন করেছিলেন। সেখানে বলছেন শিক্ষা কেন আমরা নেব, গ্রহণ করব, তার 4টি উদ্দেশ্য থাকা দরকার। একটি উদ্দেশ্য হলো জানার জন্য শিক্ষা। এই বিবেকানন্দকেও আমরা আজকে যে একটু অনুষ্ঠান করছি, তার উদ্দেশ্য বিবেকানন্দকে জানার জন্য শিক্ষা। স্কুলে যা পড়ছো তার মাধ্যমে অনেক কিছু জানছো, জানার জন্য শিক্ষা পেলে। দ্বিতীয় হলো লার্নিং টু ডু, কিছু করার জন্য শিক্ষা। বিবেকানন্দকে জেনে তোমরা তোমাদের চরিত্রটা গঠন করবে। তৃতীয় হলো লার্নিং টু লিভ টুগেদার, সকলে মিলেমিশে একসাথে থাকবে। নিজের সংসারে নিজের মা বাবা, আত্মীয় স্বজন, ওই রকম প্রতিবেশী, সমাজে, দেশের মানুষ, হিন্দু মুসলমান খ্রিস্টান, ছোটবেলাতেই হুঁকো টেস্ট করে করে দেখছেন মুসলমানের হুঁকোটা খেলে জাত যায় কিনা, কি করে জাত যায়। এইরকম ভাবেই লার্নিং টু লিভ টুগেদার, সকলে মিলেমিশে থাকার শিক্ষা গ্রহণ করবে, করা উচিত। শিক্ষার এটাই উদ্দেশ্য। আর চতুর্থ এবং শেষ উদ্দেশ্য বলছেন লার্নিং টু বি ম্যান, মানুষ হওয়ার জন্য শিক্ষা। আমাদের শিক্ষা পূর্ণ হবে না যদি আমরা ভালো মানুষ না হই। বিবেকানন্দ আজকের এই যুব দিবসে আমাদের সকলকে যেন ডাক দিচ্ছেন। আজকে আমাদের ছেলেরা রাস্তায় আস্তে আস্তে পাঠ করছিল, হে গৌরীনাথ, হে জগদম্বে মা, আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। বিবেকানন্দের কাছে এই প্রার্থনা করে আমাদের ছেলে মেয়েরা যথার্থ মানুষ হোক, আমরাও সবাই ভালো মানুষ হই, আদর্শ মানুষ হই। আমরা আমাদের দেশটাকে গড়ি। পিছিয়ে আছে দেশ, এখনো অনুন্নত। দেশটা জাগুক, উঠুক, উন্নত হোক। আমাদের দেশের গরিব গুরবগুলো তারা যেন ভালোভাবে বেঁচে থাকে, যারা অশিক্ষিত তারা যেন শিক্ষার আলোক পায়, সবাই যেন ভালো মানুষ হয়, এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে। এরপরে 2টো নাটক হবে, একটা গান হবে, একটু যোগাসন প্রদর্শন হবে। তোমরা সবাই একটু শান্ত হয়ে বসে থেকো। वैष्णव शास्त्रानुसारी भक्ति तत्व माहात्म्यम वैष्णव धर्मानुसारेण नियम त्रयं सर्वदा पालनीयम। नाम्नी रुचिः जीवे दया वैष्णव पूजनञ्च नाम नामी च अभिन्ने ततो नाम जपो हि नामी पूजा रूपः। भक्तो भगवान च अभिन्नो ततः वैष्णव पूजनमभि विष्णु पूजनम्। परिशेषे जीवाः परमेश्वरस्य मूर्त प्रतिच्छवि स्वरूपाः ततः सर्वजीवे दया हि करणीया परमेश्वरकामी साधकेन। किन्तु 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 किं मया कथितं? किं किं जीवे दया
न न न अन्याय्यं मम वचनम् अन्याय्यं मम वचनम् अन्याय्यं मम वचनम् न जीवे दया न जीवे दया न जीवे दया जीवे प्रेम जीवे श्रद्धा जीवे सेवा जीवः स्वयं परमेश्वरः को वा कीटाणुकीटोऽहं तस्मै दया प्रदर्शनाय न जीवे दया न जीवे दया जीवे प्रेम जीवे श्रद्धा जीवे सेवा शिवज्ञानेन जीव पूजा करणीया एतदेव सकलागमसारम् एतदेव सकल दर्शन शास्त्र माहात्म्यम् एतदेव सकल धर्मतंत्र माधुर्यम् एतदेव सकल नीति तत्व मांगल्यञ्च कालीप्रसाद गिरीश नरेंद्र प्राणाधिक मम मा विस्मरत यूयं मुहूर्त मात्रम् इदं सर्वश्रेष्ठ तत्वम् इदं सर्वश्रेष्ठ सत्यम् इदं सर्वश्रेष्ठ मतम् जीव शिवः शिवो जीवः जीव कश्चन नापरः कथयत कथयत सर्वे मया सह जीव शिवः शिवो जीवः जीव कश्चन नापरः किन्तु अद्वैत वेदांत मतानुसारेण जीवः अज्ञानप्रसूतः मिथ्यामाया रूपः केवलं तथा कथं स शिवो भवेत् प्राज्ञवर शृणु मद्वचनम् जीवं न कदापि जीवमात्र रूपेण पश्य सा हि मिथ्या दृष्टिः अल्प दृष्टिः क्षीण दृष्टिः सांसारिक दृष्टिश्च जीवं सर्वदा पश्य ब्रह्म रूपेण इयं हि सत्य दृष्टिः स्पष्ट दृष्टिः धूम दृष्टिः आध्यात्मिक दृष्टिश्च वत्साः नयर्थक भावात् ब्रह्मांडं मिथ्या पाप ताप क्लिष्टं त्याज्यञ्च सदर्थक भावात् ब्रह्मांडं सत्यं ब्रह्मणो भिन्नं पूज्यञ्च वत्साः नयर्थक भावं त्यक्त्वा सदर्थक भावम् आश्रयत अरे रे नरोत्तम नरेंद्र किं चिन्तयसि त्वमेकमनः चिन्तयामि भवतो मनोहर तत्त्वं सकल दर्शन फलरूपमिदम् पापतापदलितं संसारं ब्रह्मरूपेण द्रष्टुं पारयिष्यन्ति सर्वे एतदेव साधनाया माहात्म्यम् बहिरावरणं भित्त्वा आत्मानं पश्यत आत्मनः अमरम् अमलम् अभयम् अशोकम् अजरं रूपम् नाहं पश्यामि परमेश्वरं कुत्रापि विश्वब्रह्माण्डे पश्यामि केवलं गमनशीलं चञ्चलं जगत् नित्य परिवर्तमानं नित्य जरामरणग्रस्तं च पुनरपि कथयामि कथं तद् ब्रह्म भवेत् किं न पश्यसि जगतः अन्तर्निहितम् अनंत सौन्दर्यम् असीम माधुर्यम् अपरिसीमम् ऐश्वर्यञ्च न ततो दृष्टिनिक्षेपं कुरु अस्मिन् दीनहीने देहे किं पश्यसि गोमात्र भक्तभैरव गिरीश किं पश्यसि किमहं पश्यामि स्वयं परमेश्वरं सर्वशक्तिमन्तं परमकरुणामयं दीनजनशरणं त्रिभुवनतारणं पतितपावनं स्वयं परमेश्वरं अरे रे सुनिपुन दृष्टिभक्त भैरव किं न पश्यसि त्वत्सम्मुखे इमं जनं जीर्ण देहम् आलोडित वेशम् आलुलित केशम् गायन्तं नृत्यन्तं हसन्तं बातुलवदाचरन्तमिमं जनं न पश्यामि अहं परमजुगावतारं परमजुगत्रातारं परमजुगजीवनं श्रीरामकृष्णं पूर्णावतारस्य पूर्णपरमेश्वरस्य पूर्णब्रह्मस्य
तमेव पश्यामि तमेव पश्यामि सुष्ठुदत्तात् अहं स्वयमेव पुनः पुनः कथितवान् मम अन्तरङ्गतमान् जनान् यत् अस्मिन्नेव आधारे अस्मिन्नेव आवरणे अस्मिन्नेव देहे अस्मिन्नेव मनसि इदानीमागतः स एव यः पूर्वयुगेषु रामरूपेण कृष्णरूपेण च आविर्भूत आसीत् किन्तु तस्य साम्प्रतिकमागमनं युक्तरूपेणागमनं यथा देशस्य राजा छद्मवेषं धृत्वा परिद्रष्टुं बहिर्गच्छति तथा 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 देव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव जय मातः वत्साः वत्साः महामातुर्महालीला ह्येषा ततो यदि कौतुकमयी खेलनपरा मायाविनी सा अस्मिन्नपि दीनहीन आधारे आविर्भवितुं शक्नोति कथं न सा विशाले विचित्रे विश्वब्रह्माण्डे प्रकाशिता भवितुमर्हति वत्साः जानीत संसारः ब्रह्मशक्तिरूपायाः परमजनन्या मूर्तप्रकाश एव ततो न ताम् अवहेलय वस्तुतः ब्रह्म तस्य शक्तिश्च अभिन्ने अग्निः तस्य दाहिका शक्तिः दुग्धं तस्य धवलता तुषारं तस्य शीतलता च यथा भिन्नाः तथा ततस्तीव्र ज्ञानालोकेन विभ्रांत दृष्टयो भूत्वा न ताम् अस्वीकृत मुहूर्तमात्रमपि सा तु सकल साधनानां शेषकथा सत्यं सत्यं सौम्याः शृणुत सावधानाः लक्ष्यमेकमेव आत्मोपलब्धिः ब्रह्मोपलब्धिर्वा ब्रह्माण्डे ब्रह्मदृष्टिः जीवे शिवदृष्टिर्वा किन्तु साधनानि हि भिन्नानि येन केन पवित्र साधनेन येन केन कपटोपायेन येन केन ऋजुमार्गेण च सिद्धिः प्राप्तव्या अतएव वत्साः पृथिव्याः सकल धर्मा हि समानाः सकल धर्मा एकमेव द्वितीयं परमेश्वरम् आद्रियन्ते तल्लाभस्य पथो निर्दिशन्ति च वत्साः परमेश्वर एक एव किन्तु तस्य बहूनि रूपाणि बहवो भावा बहवः प्रकाशश्च यथा 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 जलम् एकमेव तथापि हिन्दवस्तज्जलं महम्मदीया पानी ख्रिष्टधर्मावलम्बिनः वाटर् इति कथयन्ति समभावेन ईश्वर एक एव तथापि हिन्दवस्तद् ब्रह्म महम्मदीया अल्लाह ख्रिष्टधर्मावलम्बिनः गॉड इति वदन्ति एकः 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 केवलं स ही माता स ही जीवः स ही जगत् स ही सर्वं केवलं स अहो रोमाञ्चकरीयं जय मा
पूज्यो वा सर्व एव ब्रह्म सर्व एव माता सर्व एव शिवः सर्व एव शक्तिः अयमेव विश्वात्मवादो विकसितो भवतु विश्वमैत्रीवादे इदमेव द्वैत ज्ञानं सार्थकं भवतु मातृभक्तो निष्कामकर्मणि च इयमेव पारमार्थिकोपलब्धिः सार्थिका भवतु व्यवहारिकाचाराचरणेषु। धन्यातिधन्या वयं जाताः श्रीरामकृष्ण कथामृतपाने। अरे रे नरेंद्र अतीव छलकलाकुशलो हि त्वं मां सरलं अबोधं बालकं गुरुगम्भीरकथाजालेन बद्धुम् इदं हि तव भीषणकूटयन्तम् किन्तु नाहं तादृश निर्बोधः कोमलो वा तत् आनय आनय मदर्थं मिष्टान्नानि देहि मह्यं प्राप्य गुरुदक्षिणम्। युष्माकं महाविद्यालयाध्यापकाः तेषां स्वल्पभाषणार्थं प्रचुरतर वेतनानि प्राप्नुवन्ति तत् कथं मम दीर्घतर भाषणार्थं प्रचुरतर मिष्टान्नानि न प्राप्स्यामि? अरे रे कपटाः जानीत न मां छलयितुं पारयिष्यत यूयम् तथा आनय आनय सत्वरं मदर्थं पूरित बृहत्मात्राणि मिष्टान्नानि। महाशय अहं भवन्तं सम्पूर्णतया जानामि जानामि यत् छलकलाकौशलेन भवान् हि अद्वितीयः अन्यथा कथं भवान् दुर्धर्षं युक्तिवादी छात्रं श्री नरेन्द्रं मोहयितुं स्वकरतलगतं स्वपदानतं च कर्तुं समर्थः ततो नाहमुत्सहे भवन्तं छलयितुं कदापि। अरे रे मम परमादर भाजन दास तव मधुर मोहनानि संगीतानि शतसहस्र मिष्टान्नानि मिष्टान्नलोभं त्यक्त्वा अहं तव श्रीकण्ठ निःसृतानि सुमिष्ट संगीतानि श्रोतुं वाञ्छामि भृशम्। यद्देव आज्ञापयति। जननी त्वं हे तारा जननी त्वं हे तारा त्रिगुणधरा से परात् परा त्रिगुणधरा से परात् परा जननी त्वं हे तारा जननी त्वं हे तारा जानामि त्वं दीनदयामये जानामि त्वं दीनदयामये दुर्गमे से त्वं दुःखहरा जानामि त्वं दीनदयामये दुर्गमे से त्वं दुःखहरा जननी त्वं हे तारा जननी त्वं हे तारा जननी त्वं हे तारा त्वं हे तारा।